হাই পাবলিক, সব কি খবর? মোদি আসুক আর মোদির বাপ আসুক, ডিলিট করলি কি করে রে? আচ্ছা পরে নিব, তুই করলি কি করে? তোর কি কি কাগজ লাগবে রে? অবস্থা কাগজ লিবে का भूल है, आकार का भूल है, মানুষ থেকে ভুল করে দিছে মোদি সালাম সাহস কত বে? হাই পাবলিক, সব কি খবর? মানে সম্পূর্ণ জন এসেছেন, ভিডিওটা দেখে যাবেন। আমি কিছু কথা বলবো এবং কথা দেখাবো কিছু কথা। তো আমি যখন ফেসবুক চালাচ্ছিলাম তখন আমাকে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো। তো আমি বলছি ভিডিওটা বানিয়ে 10 জনকে দেখার সুযোগ করে দিই। আমার এই ধরনের উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে এই ধরনের জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে, আপনি এই স্কুলগুলো কেন দিয়েছিলেন? বৈধ ভোটার যতক্ষণ না লিস্টে উঠবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে। হ্যাঁ, তো এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না না, এটা জনসাধারণের কাজ। তাহলে আপনি এই ধরনের উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে এই ধরনের জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। আপনি কি অ্যাডভোকেট নাকি? উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনি কি অ্যাডভোকেট? একভাবে আপনি এই ধরনের অ্যাডভোকেট হয়ে এই ধরনের আচরণ, আপনার এই ধরনের কোন কি ধরনের আচরণ? এই যে আপনি বৈধ ভোটার লিস্ট, বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। উস্কানি দিয়েছেন চাইলে না 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 না, কোনো দলের সাথে আমি না, না না, কোনো রাজনৈতিক। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে আমি রিজাইন করেছি। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন তো? নেই বললাম তো আপনাকে। ছেড়ে দাও। কিন্তু যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন। মানে এ তো খারাপ কিছু বলেনি। যাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে গেছে তাদের সাথে তাদের হেল্প করেছে এবং তাদের সাহস জাগিয়েছে। তার জন্য একে বিজেপির নেতা। কিন্তু মানে যদি বিজেপি থাকে তবে বোঝা গেল, মানে কেউ যদি মুসলমানের পাশে দাঁড়ায়, কিন্তু এই মাদারচোদ খানগির ছেলে বিজেপিরা, মাদারচোদেরা বাঁচতে দিবে না। এ তো খারাপ কিছু বলেনি, ভালোই কথা বলেছে, বাস্তব কথা বলেছে কি যে আমাদের ভারত থেকে কে হাঁকাবে, কিসের কাগজ লাগবে, কাগজের ফ্যাক্টরি নিয়ে এনে দেবো। এ তো খারাপ কিছু বলেনি। এটি কথা বলার জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। তো ভিডিওটা বাড়ার উদ্দেশ্য হলো, রাত্রে আমি ফেসবুকটা চালাচ্ছিলাম, দেখে মানে এতটা খারাপ লাগলো। এত একটা ভালো মনের মানুষ এত মানুষকে এই হেল্প করেছে, মানে বলার কথা নয়।